জানো তো, আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেডি করছি। এটা কিন্তু সবাই খেতে পারে, তবে বাচ্চাদের দিলে চিয়া সিডসটা না দিলেই ভালো হয়। তো চিয়া সিডস, একটু ওটস, যতটা পরিমাণ তোমার লাগবে সেই আন্দাজে তুমি দিবে। তো এখানে আমি 1 চামচ চিয়া সিডস দিয়েছি, 3 চামচ মতো ওটস দিয়েছি, আর তার সঙ্গে 2টো আলমন্ড দিচ্ছি, আর 1 টুকরো কাজু বাদাম দেবো। কাজু বাদামটা না দিলেও হয়, কোনো ব্যাপার নেই, তবে খেতে ভালো লাগলে অবশ্যই দেবে। আর এখানে দিয়েছি একটা আলু বোখরা। তো এটা খেতে আমার খুব ভালো লাগে, একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে খেতে, বেশ টেস্টি। আর এখানে এই যে দেখো, একটু কাজু বাদাম, আর তার সঙ্গে কয়েকটা কিশমিশ দেব। তো আর দিচ্ছি এখানে পেস্তা। তো পেস্তাটাও একটুখানি কেচি দিয়ে কেটে দিচ্ছি। এভাবে না কাটতে বেশ ভালো হয়, আর চাকু দিয়ে কাটতে গেলে বোর্ডের পরে রেখে ছিটকে চলে যায় কোথায়, আমি খুঁজেই পাই না। তো তার জন্য আমি এরকম কেচি দিয়ে কেটে দিই, খুব ভালো হয়, ইজি হয়ে যায়। তো দেখো, কিশমিশটাকেও একটুখানি কেটে দেব। আর এটাকে গরম জলে, হালকা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো জাস্ট 1-1.5 ঘন্টা। আমি সকালবেলার আমার মেয়েকে স্কুলে পাঠানোর কাজ টাজ কমপ্লিট করতে করতে এটা ঠিক সুন্দর ভিজে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে এটা কাজটা করে নিলে তারপরে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে ব্যাস খাবারটা রেডি হয়ে যায়। তো এখানে সামান্য একটুখানি দুধও দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটুখানি দই দিতে পারো। এগুলো ভিজিয়ে রাখবো এবার। আমি সকালবেলার কমপ্লিট কাজটা সেরে ভাবলাম ভিডিওটাও করা হয়ে যাবে, আর আমার খাবারটাও তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, না হলে খুব লেট হয়ে যায়। সকালবেলার খাবার খেতেই অনেকটা লেট হয়ে যায়, মানে একটা না একটা কাজ এসেই যায়। মানে কি বলতো, মায়েদের কাজ তো শেষ নেই কখনো, সংসারের কাজ অফুরন্ত। ভাবি এটা করে তারপরে খাবো, এটা করে আসি তারপরে খাবো, লাস্টে খাওয়াটাই মিস হয়ে যায় অনেক সময়। তো এখানে আমি দিয়েছি ফলের মধ্যে একটু কালো আঙুর, আর দিয়েছি আপেল। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা ফল অ্যাড করতে পারো। তো এর মধ্যে কলাও দিতে পারো, বাচ্চাদের দিলে একটু কলা দিয়ে দেবে, খুব ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তো এখানে দেখো, এটাও কিন্তু বেশ বেশ মিষ্টি, কারণ আপেলটাও মিষ্টি, আবার একটু মধু দিয়েছি। এখানে দেবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফ্লেক্স সিডস। এটা কিন্তু একটু ভেজে দিলে খুব ভালো লাগে খেতে। তো এটা ভাজতে গিয়ে চারিদিকে ছিটকে চলে যাচ্ছে, তো ভাবলাম হাতে দিয়ে বন্ধ করে রাখি, তাহলে আর ছিটকে বাইরে যাবে না। তো এটা খেতে না ভাজা চালের মতো লাগে, মানে চাল ভাজা যেমন টেস্টি ওরকম লাগে, বেশ ভালো খেতে। তো তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু এরকম ট্রাই করতে পারো। এরকম ভিডিও দেখতে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থেকো। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।